আলোচিত ৭ অক্টোবর আজ ২ বছর আগে এই দিনেই ইসরায়েলে পরিচালিত হয় ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান আল-আকসা ফ্লাড। নেপথ্যে ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, যাতে নজিরবিহীন হামলায় বিরতিহীনভাবে কেঁপে ওঠে গাজার সীমান্ত ঘেঁষা ইসরায়েলি জনপদ। কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় ৭,০০০ রকেট ছড়ে হামাসের যোদ্ধারা সীমানা ভেঙে ইসরায়েলে ঢুকে চালায় বিশেষ অভিযান। ২ বছরে ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠী হুতি, হিজবুল্লাহ সহ ইরান হামলা চালালেও হামাস পরিচালিত অভিযানের মতো ছিল না তার ব্যাপকতা, এমনটাই মত বিশ্লেষকদের। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ৭ অক্টোবর ২০২৩ স্থানীয় সময় ভোর ৬:৩০। হঠাৎ করেই হামাস যোদ্ধাদের হামলায় কেঁপে ওঠে দক্ষিণ ইসরায়েল। কিছু বুঝে ওঠার আগেই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনীর সদস্যরা। ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় অভিযান ছিল এই অপারেশন আল-আকসা ফ্লাড, যাতে প্রাণ যায় ইসরায়েলের কমপক্ষে ১২০০ নাগরিকের। জিম্মি নেওয়া হয় ইসরায়েলি সহ বিভিন্ন দেশের অন্তত ২৫০ জনকে। বলা হয়ে থাকে ইসরায়েলে এত কার্যকর হামলা এর আগে করেনি কেউ কখনো। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই হামলা ছিল ইসরায়েলের ওপর কার্যকরভাবে পরিচালিত সবচেয়ে বড় আক্রমণ। আমি বিশ্বাস করি ইসরায়েলের নিরাপত্তা অটল ছিল এমন ধারণাগুলিকে এটি ভেঙে দিয়েছে। অভিযানের ব্যাপকতা এতটাই ছিল যে কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ ইসরায়েলে প্রায় ৭,০০০ রকেট ছোড়ে হামাস। প্যারাগ্লাইডিং কিংবা সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলে ঢুকে রীতিমতো গেরিলা স্টাইলে হামলা চালায় যোদ্ধারা। নিয়ন্ত্রণে নেয় একাধিক এলাকা। বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও অভিযানটির কোনো আঁচও করতে পারেনি তেল আবিব। হার মানায় ইসরায়েলি প্রতিরক্ষাকেও। ২ বছরে ইসরায়েল জুড়ে হুতি, হিজবুল্লাহ সহ ইরান হামলা চালালেও কখনোই তা হামাসের অভিযানের ব্যাপকতাকে ছাড়িয়ে যেতে পারেনি, এমনটাই মত বিশ্লেষকদের। জবাবে ২ বছর ধরে গাজায় সামরিক অভিযান চালালেও তেল আবিবের প্রাপ্তির ঝুড়ি অনেকটাই শূন্য। গেল ২ বছর ধরে আমরা গাজায় ইসরায়েলকে নিজেদের জাহির করার চেষ্টা করতে দেখেছি, এবং সেখানে তারা কি অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু ক্ষেত্রে ইরান সমর্থিত অক্ষশক্তির ক্ষমতা হ্রাস পেলেও ইসরায়েলের অভিযান সামরিক আধিপত্যবাদের মতো দেখাচ্ছে। আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে তেল আবিব যে আঘাতের সম্মুখীন হয়েছে তাতে তারা কয়েক দশকের তুলনায় আরও বিচ্ছিন্ন। মূলত এই অভিযান ছিল হামাস, কাশেম ব্রিগেড, ইসলামিক জিহাদ সহ আরও কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের সমন্বিত হামলা, যার জবাবে শুরু হয় ইসরায়েলের পাল্টা অভিযান। বছর ২ পেরিয়ে গেলেও যা থামেনি এখনও, অথচ প্রাণ গেছে ৬৭,০০০-এরও বেশি মানুষের। অনিক রহমান, যমুনা নিউজ।